রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আইউল ইসলামি খায়রুন। জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী, মুসলমানের সবচেয়ে ভালো কাজ কি? মুসলমান তো জীবনে অনেক কাজ করে, সালাত আদায় করে, সিয়াম পালন করে, তাসবিহ তাহলিল করে, মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি? তখন আল্লাহ রাসূল বললেন, এক তুতিমুত্তম, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিবা, এটাই হলো মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ। তাকরাউ সালাম আলা মান আরাফতা ওয়া লাম তারিফ, যাকে চিনো তাকেও সালাম দিবা, যাকে চিনো না তাকেও সালাম দিবা। আপনার মোবাইলে রিং হচ্ছে, আপনি চিনতে পারছেন হিন্দুর নাম্বার, তখন আপনি বলেন জি ধন্যবাদ, কি বলছিলেন? আর যদি চিনতে না পারেন, হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ডোম হোক, চামার হোক, মেথর হোক, মুচি হোক, আপনি বলবেন আসসালামু আলাইকুম। আপনি কেন হ্যালো বললেন? হ্যালো বলে কুকুরকে ডাকে, হ্যালো বলবেন কেন? হ্যালো না বলে তো চলে। কই, আমি তো, আমার সাথে তো সব সময় আপনার কথা হয়, মিনিটে 1 মিনিটে 4-5টা লোক ঢুকতে চাই, তারপরে তো আমি হ্যালো ব্যবহার করি না। আমার চলে, আপনার কেন চলে না? চলবে না কেন? আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়েকে হ্যালো বলতে পাবে না, হ্যালো বলে কুকুরকে ডাকে। আপনি আমাকে 1 গ্লাস পানি দিলেন, আমি বললাম থ্যাংক ইউ। আমি কি করলাম আপনার, বলেন তো, কি উপকার করি? আরে সৈন্য তো বাম দিকে দিলে কোনো কাজে আসে না, তাই না? কিন্তু ডান দিকে দিলে অনেক কাজে আসে, তাহলে সৈন্যরও দাম আছে। কিন্তু থ্যাংক ইউ সৈন্যের সমান দাম নেই, একবারে কিছু নেই, জিরো নয়, এর কোনো দামই নাই। আর যদি আপনি বলেন জাযাকাল্লাহ খায়র, আব্দুর রাজ্জাক সাহেব, আপনি 1 গ্লাস পানি দিলেন, আল্লাহ আপনাকে প্রতিদান দান করুক। এইবার আমি যে 1 গ্লাস পানি দিলাম, আমি যে আপনার উপকার করলাম, তো আপনি প্রতিদান না দিয়ে কাকে দিতে বললেন? আল্লাহকে বললেন। আপনি প্রতিদান দিলে খালি আপনি বলতে, ওহো আব্দুর রাজ্জাক সাহেব থামেন থামেন, আপনি 1 গ্লাস পানি দিয়েছেন, তো আমি তো ডাক্তার মানুষ, কিছু খাতা আপনাকে দিয়ে দিলাম, এই যে আপনি উপকার করলেন। কিন্তু আপনি উপকার না করে কাকে করতে বললেন? আল্লাহকে। এবার আমি লন্ডনে বিপদে পড়েছি, তখন আপনি কি বলে রেখেছেন আমার জন্য? জাযাকাল্লাহ খায়র। এবার আল্লাহ আমাকে আপনার কথার কারণে লন্ডনে বিপদ থেকে বাঁচাচ্ছে। আপনি যার হাতে সমর্পণ করেছেন তিনি হলেন সর্বশক্তিমান। জাযাকাল্লাহ খায়র বাদ দিয়ে ও বলছে থ্যাংক ইউ। কেমনে চলে? নেপালের মেয়েগুলো বলছে বিমানে ধন্যবাদ, আর এরা বলছে থ্যাংক ইউ। কে যে কি বলছে কেউ বুঝতে চায় না। বিমানে যেগুলো রাত দিন দেখতে পাওয়া যায়, খালি কথায় কথায়, কেউ তো একটু বুঝে না জাযাকাল্লাহ খায়র কি, বিদ্যা কি জিনিস জানা নাই, আর শিষ্টাচার কি জিনিস জানা নাই, জানবে কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ওয়ালাদালাহু ওয়ালাদুন ফালিহসান ইসমাহু আদাবাহু, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয়, সুন্দর একটা নাম রাখতে হবে, আর শিষ্টাচার শিখিয়ে দিতে হবে। মাও জানে না শিষ্টাচার কাকে বলে, বাপও জানে না শিষ্টাচার কাকে বলে, তাহলে কি শিখিয়ে দিবে শিষ্টাচার? আর কি নাম দিবে? নাম তো ছিল নবীদের নাম, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইউসুফ, ইয়াকুব, জাকারিয়া, আর না হলে গুণবাচক আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুল গফফার। তো বাপে নাম রেখেছে লিটন। আপনি বলেন যে এই বাপ না এই চাচা, এই সৎবাপ, এই সৎবাপ নিজেই জানে না বাপ কাকে বলে। দীর্ঘদিন থেকে বলে আসছি, আসলে বাপ হতে হবে, তাহলে ছেলে মেয়ে মানুষ হবে। দুঃখিত উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই মেঘ কথা বলছো কেন? ঢং ঢং করে এসেছো, আবার ঢং ঢং করে চলে যাচ্ছ, কথা বলছো, দোকানে দাঁড়িয়ে আছো কেন? শরম হয় না তোমার? লজ্জা হয় না তোমার? ইতস্তবোধ হয় না? তোমার বাপ নেই? কোন শরমে তুমি দোকানে দাঁড়িয়ে আছো? তখন থেকে তুমি দোকানে গেলে কেন? কেন তুমি দোকানে যাবা? তোমার বাপ নাই, তোমার ভাই নাই, হাট বাজার মেরে খেয়েছো, আজকে তোমাকে দোকানের সামনে দাঁড়িয়ে জিনিস কিনতে হবে? তোমার একটু লজ্জা হয় না? তোমার একটু শরম হয় না? তোমার একটু হায়া হয় না? তোমার বাপ বেঁচে নেই, তোমার ভাই বেঁচে নেই, তোমার শ্বশুর বেঁচে নেই, তোমার দেওর ভাসুর বেঁচে নেই, তুমি দোকানের সামনে গেল কেন? তুমি গেলে কেন? কোন সাহসে গেলে? তুমি যাবা কেন? তোমার একটু লজ্জা হয় না কেন? মুখ বন্ধ করো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি শক্তভাবে বলে আপনাকে আমি অপমান করতে চাইনি,
আপনি আমার দিনী বোন, আপনাকে আমি আয়েশার মতো মনে করি, আপনাকে আমি খাদিজার মতো মনে করি। 1 মিনিট দেখবেন আপনি আয়েশা কাকে বলে, 1 মিনিট দেখেন। আপনাকে বলছে এই মেঘ, আবার কথা বলছো কেন, এদিকে খেয়াল করো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আয়েশা কাকে বলে একটু দেখাচ্ছে আপনাকে। আমি আপনাকে আয়েশার মতো সম্মান করতে চাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামীর কবর হলো আমার ঘরে, তো আমার স্বামীর কবরের কাছে যাই, আমি মাথায় কাপড় দিই না, এমনিতে যাই। কেন? এটা আমার স্বামীর কবর। কয়দিন পরে ওখানে কবর হলো আমার বাপের, তখন আমি এমনিতে যাই। কেন? এটা আমার বাপের কবর, এটা আমার স্বামীর কবর। কয়দিন পরে এখানে হলো উমারের কবর, তখন আর আমি এখানে এমনিতে যাই না, আমি মাথায় কাপড় দিয়ে নিজেকে গুটিয়ে নিয়ে যাই। কেন? আমি বেগানা পুরুষের কবরকে লজ্জা করি। আমি আয়েশা বেগানা পুরুষের কবরকে লজ্জা করি। আমি আপনাকে আয়েশার মতো মনে করি। আপনি দোকানের সামনে দাঁড়িয়ে জিনিস কিনছেন, ফ্যাশন বোরকা পরে আছেন, বলেন আপনি কি? আপনি তো শয়তান। আপনাকে তো আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল মারাতা তুববালু ফি সূরাতি শয়তান ওয়া তুববারু ফি সূরাতি শয়তান। নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে যায়, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে যায়, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে যায়। তা আল্লাহ রাসূল তাহলে কি আয়েশাকে শয়তান বললেন? জি না, নাউজুবিল্লাহ মিন জালিক। জি না, আয়েশা অনেক দামি মহিলা, যে কবরকে লজ্জা করে। আর আপনি একজন বেগানা পুরুষের সামনে দাঁড়িয়ে জিনিস কিনেন, কি দিয়ে আপনাকে আমি বুঝাই? আপনার এটা স্বামী নয়, এ কাপুরুষ, এ ঘৃণিত পুরুষ। এ আপনার বাপ নয়, এ আপনার সৎ বাপ, এ আপনার চাচা। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, কথা প্রসঙ্গে আপনাকে একটা কথা বলছি, এদিকে লক্ষ্য করেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলের সাথে যুদ্ধ করে এক এলাকা থেকে আসছিলাম, এখন মদিনায় ঢুকবো। আল্লাহ রাসূল বলেন, থামো 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 থামো, মদিনায় এখন ঢোকা হবে না, দিনে সবাই ঢুকবো বাড়িতে, এখন এখানেই থাকি। জাবের বলছেন, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ও তুমি নতুন বিবাহ করেছ, বিক্রানাম সাইয়েবা, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তো জাবের বললেন, সাইয়েবা, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। ওর বিবাহ হয়েছিল, ওর তাকে স্বামী তাকে তালাক দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, হাল্লা বিক্রাম তুলাইবকা, আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। যাক, আল্লাহ রাসূল তো এই পর্যন্ত বললেন। আল্লাহ রাসূলের নিজের 13 জন স্ত্রী, 11 জন একসাথে ছিলেন, মাত্র একজনই কুমারী মেয়ে, বাকি সবার 2বার 3বার করে বিবাহ হয়েছে। তার মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার 3 নম্বর স্বামী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কয় নম্বর স্বামী আল্লাহর নবী? 3 নম্বর। তারপরে তিনি বলছেন, কুমারী মেয়ে কেন বিবাহ করলেন না? যাক, এখন ইনি কি উত্তর দিচ্ছেন সেটা হলো বল কথা। ইনি বলছেন, আল্লাহর নবী, আমার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে আমার 9 জন বোন আছে। আল্লাহর নবী, আমার পিতা শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে আমার 9 জন বোন আছে। আক্রাহন উজাব্বেজা মিসলাহুন না, তাদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। এই ছেলে, তুমি এই 4টা কারণ মুখস্থ করে নিয়ে যাবো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি 4টা কারণ মুখস্থ করার জন্য অনুরোধ জানাচ্ছি। 1, লেতুয়াল্লেমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যে শিখাতে পারে, এই জন্য আমার স্ত্রী আমার বিবাহ করিনি আমি
আমার বন্ধের সমবয়সের মেয়েকে। 2 বলে তুয়াদ্দেবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বন্ধেরকে শিষ্টাচার শিখাতে পারে, এই জন্য আমি আমার বন্ধের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি। 3 বলে তুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী যেন আমার বন্ধের মাথার চুল চিরুনি করে দিতে পারে, পরিপাটি করে রাখতে পারে। 4 বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বন্ধেরকে পাহারা দিতে পারে। স্ত্রী মানে পাহারাদার।